মারামারি করবে না। আমেরিকাতে এইসব ডিম ছোড়াছড়ি, এইসব মানুষের মানে মারামারি, এসব নোংরামি বন্ধ করতে হবে। আওয়ামী লীগ নিজেদের দোষে নিজেরা ক্ষমতাচ্যুত হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, জনগণের মন বিষাক্ত করে ফেলেছে। এখন যেখানে যায়, সরকারের লোকরা যেখানে যাবে সেখানেই তাদেরকে অসম্মান করবে। এসব আমরা মানি না। কোনো ডিম ছড়াছড়ি চলবে না। যারা সন্ত্রাসী কাজে জড়িত, দেশের মধ্যে হোক বিদেশে হোক, আরে ভাই ঘরে বাইরে বাইরে মারামারি করে এটা কেউ জানে না। তারপরে ঘরের ভিতরে থাকে, বাড়িতে মানুষে জানে। কিন্তু যখন যাইয়া বাজারে যাইয়া যদি দুই ভাই মারামারি করে, তখন তো সেটা সারা দেশ পৃথিবী জেনে যায়। ডিজিটাল যুগ, তাই না? এগুলো আমাদের সম্মান হানি হয়। আমি আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে অনুরোধ করব, বাহিরে, দেশের বাহিরে কোথাও দেশের মান ইজ্জত নষ্ট করা যাবে না। আবার তারা বলতে চায় এতে কোনো জাত যায় না। আরে জাত যাদের নাই তাদের আবার জাত যাবে কি? আমি এই কাজের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। দেশে প্রতিবাদ করো, দেশে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেশে ইউনূস সরকারকে পতন ঘটাও, যেমন করে আমরা হাসিনাকে সরিয়ে দিয়েছি। শব্দ বোমার আঘাতে হাসিনাকে আমরা ভাগিয়ে দিয়েছি। হাসিনার স্বৈরাচারী হাসিনাকে আর বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। এবং আমি চাই ডক্টর ইউনূস যতদিন সুস্থ থাকবেন ততদিন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবেন। আমি অনুরোধ করছি ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, একটা তত্ত্বাবধায়ক সরকার দ্রুতবেগে আপনি গঠন করুন, অথবা দ্রুতবেগে নির্বাচন দিয়ে আপনি এমন একটা সরকার বানাবেন, আপনার তাবেদার সরকার। আপনি থাকবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে হবে সে আপনার কথায় উঠবে বসবে। ঠিক আছে? হতে পারে এটা, আমি জানি। তবে তারেক জিয়াকে আমি চাই না। তারেক জিয়া অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব। এর চেয়ে আপনি ওই নতুন মুখ খোঁজেন। এনসিপি থেকে কাউকে যদি মনে করেন প্রধানমন্ত্রী বানাবেন। ডক্টর ইউনূস আপনি হবেন বাংলাদেশের প্রেসিডেন্ট। আমরা নির্বাচন চাই না, আমরা দেশে আইনের শাসন চাই। কোনো রকম চক্রান্ত, কোনো রকম স্বৈরাচারী, কোনো রকম অবিচার, ব্যভিচার, জুলুম, অত্যাচার দেশে চলবে না। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। শিক্ষিত লোকজন নেই, এই আজে বাজে গরিব পোলাপান, পাগল ছাগল, গাঞ্জাখোর। এই বাংলাদেশে নাকি গাঞ্জা, নাকি ঘরে ঘরে গাঞ্জা পাওয়া যায়, তাই নাকি? যেমন আগে ওই বিড়ি খায়, পান খায়, চুন খায়, জর্দা খায়, তামাক খায়, সাদা দিয়া, কাগজ দিয়া পেঁচাইয়া, আমাদের লেখার কাগজ আমাকে কাজের লোকরা নিয়া, আমার কত লেখা কবিতা, কবিতার পাণ্ডুলিপি নিয়ে, না বলে নিয়ে তারা বিড়ি বানিয়ে খাইত। আহারে, আলিরে কত বকা দিছি। কয়জন আইছো তোমরা? আগে তো 10,000 জন না আসলে কথা বলতাম না। এখন কি অনলাইন ছেড়ে দিচ্ছে নাকি দিন দিন মানুষ? মানুষ চুরিদারি নিয়ে ব্যস্ত, পেটের দায়ে মরে যায়, খাদ্য জুটাইতে পারে না, আড্ডা মারবে কি করে? আর ছেলেমেয়েরা মুটকি হইয়া গেছে, ভুটকি হইয়া গেছে। আর আড্ডা মারতে মারতে ঘরে তো ওরা আউটডোরে খেলাধুলা করে না। আউটডোর গেম বলে কিছু নাই। আমাদের সময় ঘুম থেকে উঠেই দৌড়াইতে হইতো। আমার দাদা বলতেন, এই ঘুম থেকে উঠে একটা দৌড় দিয়ে আসো। কারণ আমাদের বাড়ি পুরো অনেক বড়। ঘর থেকে আমাদের বাহিরের কাছারি পর্যন্ত যাইতেই আমরা হাঁপাইয়া যাইতাম। ছোট ছিলাম, বুঝো না? আমার আপন আত্মীয় স্বজন ছাড়া, পরিবারের সদস্যরা ছাড়া যদি কেউ টেলিফোন করে বিরক্ত করে, সাথে সাথে তাকে ব্লক করা হবে। ইয়াস, 1000 বার বলেছি। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে কে কথা বলতে পারে প্রতিদিন? কত হাজার মানুষের সাথে তোমরা কথা বলতে পারবা? আর আমি চিনি না, জানি না এসব আলতু ফালতু। আমি আপনার ভক্ত, আমি আপনার একজন মুরিদান। নাও, যে বিরক্ত করবে সে অভিশপ্ত হবে।
কারণ আমি অসুস্থ মানুষ ভাই। ছোট লোকের গোষ্ঠী কি নই। এবার শুধু রাখছি জরুরি প্রয়োজনে। শুধু আমার পরিবারের সদস্যরা কল করবে, অন্য কারো দরকার নেই। আর অফিসিয়াল কল, আমার ডাক্তারের কল, সেগুলো ইম্পর্টেন্ট, তাই না? আমার জন্য যেটা দরকার সেসব। আবার আমার কেবল ইচ্ছে করে তোমার সাথে প্রেম করি। আমার কেবল ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি। মুখ খুলে তা বলতে নারি, শুধু প্রেমানলে ধুকে ধুকে জ্বলে পুড়ে মরি। আহা! কি যে কষ্ট তাতে প্রকাশিতে নাহি পারি। সরি। ইচ্ছে করে তোমার বুকে বুক মিশিয়ে ঘুমিয়ে পড়ি। ইচ্ছে করে তোমার সাথে সারাক্ষণ গল্প করি। ইচ্ছে করে তোমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু করি। ইচ্ছে করে তোমায় আমার বুকের মাঝে জড়িয়ে রাখি। ইচ্ছে করে তোমায় নিয়ে অনেক বড় কাব্য লিখি। তুমি আছো মোর পাশে, প্রতিক্ষণেই তা অনুভবী। ইচ্ছেগুলো দাবিয়ে রাখি, যখন ভাবি তুমি রয়েছ হাজার যোজন দূরে, নয়তো আমার কোলে। তবুও তোমায় কাছে পাবার বাসনাতে হৃদয় আমার দোলে। তোমারও কি ইচ্ছে করে আমার মতন আবোল-তাবোল ভাবা? তাইলেও তো সুখ পেতাম এই ভেবে যে আমি আছি তোমার হৃদয় মাঝে সদা। কেমন হলো? হে গরিবেরা, কবিতার অর্থ বোঝা? কবিতার সারমর্ম বুঝো? ভাবার্থ বুঝো? আচ্ছা, আমার কবিতাগুলোকে কিছু বানান ভুল হয়েছে। কোথাও বাংলা লিখি না, বুঝছো না? এখন তো আর লিখতে হয় না। প্রেমপত্র লিখতে হয় না। এখন হলো ডিজিটাল যুগ। হোয়াটসঅ্যাপে প্রেম, ফেসবুকে প্রেম, টেলিফোনে প্রেম, হ্যাঁ? সাইবার, সাইবার লাভ। কত কিছু দেখে ফেরি।